আজরুহু লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। ভাই এবং বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী আজকের পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজ 9 জানুয়ারি 2026, গত 7 জানুয়ারি 2011 সালে এরকম শীতকালে যে সময় ভোরবেলা কুয়াশার চাদর ভেদ করে আসমানের সূর্য উঠে, সূর্যের স্নিগ্ধতা আমরা দেখতে পাই। বাংলাদেশের মানুষ রাত্রিবেলা ঘুমাতে গিয়েছিল পরের দিন সুন্দর একটি সূর্য দেখবে বলে, কিন্তু 7 জানুয়ারি 2011 সেই দিন সকালবেলা সূর্য উঠেছিল কাঁটাতারের ফেলানির রক্তের সাথে। বাংলাদেশের মানুষের হৃদয় ব্যথিত হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট আবরার ফাহাদ ফেনী নদীর পানির হিস্সা নিয়ে কথা বলেছিল, দেশের পক্ষে, পানির ন্যায্য হিস্সার পক্ষে। সকালে উঠে আমরা খবর পেলাম সারা রাত্র তাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করা হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদি, বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে 54 বছর ধরে, কালচারাল আধিপত্য, পলিটিক্যাল আধিপত্য, সকল আধিপত্যের বিরুদ্ধে যিনি সমস্বরে সবসময় স্লোগান তুলতেন, আওয়াজ তুলতেন, বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন, গত 1 মাস পূর্বে তাকে গুলি করা হয়। গুলি করে সে আততায়ী দেশ থেকে, সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি। কিন্তু 1 মাস চলে গেল, আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আর কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? আমরা আসিয়া, আমার বোন আসিয়া 8 বছরের সন্তান, আমার বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, তাদের বিচারের রায় আমরা দেখি।